লাশটা দিক বা ইনফর্ম করুন যে সে মারা গেছে, তাকে মারা হইছে বা মারা হইছে, লাশ না দিতে পারে হাড় দিক, বাট কিছু একটা ক্লিয়ার করতে হবে। কি ক্লিয়ার তো অবশ্যই করতে হবে। এরকম তো এই ছবিটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আমার বাবার চোখের মনি ছিলাম। আমার বাবা কখনো আমাকে কোল থেকে নামাইতো না, মানে আমার জন্য আমার বাবা অনেক কিছু করছে। আমি যখন অনেক ছোট, আমি এত ছোট বয়সে তাও আমার অনেক কিছু মনে আছে আমার বাবার সম্পর্কে, অনেক কিছু। বাট এখন আমি 16 বছর বয়সে দাঁড়াই, আমি চাই আমার বাবা ফিরে আসুক। শুধু তার বাবা না, সবার স্বজন ফিরে আসুক। 2011 সালে আমার বয়স তখন 3 বছর, মাত্র 3 বছর আমার বয়স তখন। আমি আমার বাবার চোখের মনি ছিলাম। অ্যান্ড তখন একদিন হঠাৎ ফোন আসে, আমরা নামাজ পড়তেছি, একদিন হঠাৎ ফোন আসে যে আমার বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদের একটা প্রাইভেট কার ছিল, ওইটা ঠিক করতে মূলত ঢাকায় আসছিল। তখন রাত 11টা নাগাদ আমার বাবাকে একটা সাদা মাইক্রোতে করে তুলে নিয়ে চলে যায়। তারপর থেকে কোনো খোঁজ নাই। এমন কোনো বিভিন্ন মর্গে, বিভিন্ন মানে সিআইডি দিয়ে, ডিবি, পুলিশ, প্রশাসনকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ। কি করছে তারা টাকা দিয়ে? আমার বাবা কই? আমার এখন 16 বছর বয়স, তার এখনো খোঁজ নাই। গুম হওয়ার 3 দিন পর একটা ফোন আসে, তার সন্তান কেমন আছে জানার। তার 2টা সন্তান, আমি আর আমার বড় ভাই। আমার বড় ভাইটা আমার বাবা মারা যাওয়ার 7 বছর পর মারা যায়, সেইটা আমার বাবার পর্যন্ত পৌঁছায় নাই। কেন? মানে এটা কি? এটা আমার বাবা বিজনেস করতেন, তো আমার বাবার সাথে তেমন কারোর কোনো শত্রুতা ছিল না সেরকম। এই 12 বছর কোনো খোঁজ পাই নাই, কোনো রকম কোনো খোঁজ পাই নাই। আমার 3 বছর, এই যে দেখতেছেন আমি আর আমার বাবা 3 বছর, দেখে বুঝতে পারতেছেন আমি আমার বাবার চোখের মনি ছিলাম। আজ সেই সন্তান হারা, আমি বাবা হারা। কেন? বাংলাদেশের আইন এতটাই দুর্বল যে 3 বছর বয়সে একটা শিশুর বাবাকে ফিরে দিতে পারেন, এত দুর্বল। বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা প্রশাসনের দিছি, কি করছি? আমার কিছু চাই না। আমার বাবা যদি মারাও যায়, লাশ দিক তারা, বাট আমার বাবাকে চাই, জাস্ট আমার বাবাকে চাই। যারা ফিরে আসছে তারা সবাই গুম হয়েছে, প্রায় সেম ভাবে মাইক্রোতে উঠাই নিয়ে চলে হয়েছে। আমার বাবাকে উঠাই নিয়ে গেছিল ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না। এই যে প্রায় 13টা বছর চলতেছে, 13টা বছর তার কোনো খোঁজ নাই। হাজার হাজার লাশ, যেখানে কোন লাশের খবর পাইছি ছুটে গেছে। আমার রিলেটিভস, আমার মা, আমার সবাই ছুটে গেছে। এখনো আমার জাস্ট একটাই দাবি, নতুন সরকারের কাছে আমার জাস্ট একটাই দাবি যে আমার বাবাকে, শুধু আমার বাবাকে নয়, যারা অনেকেই আছে, অনেকে সব অনেক স্বজন এরকম করে রাস্তায় ভুগতেছে। আজকে তো নতুন দাঁড়াই নেই, আমরা অনেকদিন ধরে আসছি এখানে অনেকদিন ধরে অনেক মানুষ আসতেছে, রোদে দাঁড়ায় আছে, অনেকদিন ধরে দাঁড়িয়ে, তারা কোনো রেসপন্সই করতেছে না। কিসের জন্য? কোনো এটা খুলে দিতে হবে। যদি এর ভিতরে থাকে কি কোথায় আছে আমরা জানি না, আমাদের ফিরাই দিতে হবে। যেভাবে হোক, মারা গেলে লাশ দিক, ইনফর্ম করুক। এটাই জাস্ট দাবি যে আমাদের যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হোক। এখন আমাদের যাতে ঢুকতে না দেয়, তাহলে সে ব্যবস্থা আমরা করবো। আমাদের যারা হারাইছে তাদের সাথে আমরাও চলে যাব, তবু আমরা এর বিচার চাই। সরকার আয়নাঘর তৈরি করছে, এই আয়নাঘরেই আমাদের স্বামী বা তার বাবারা আছে।